দেখলাম একটা যে আছে, একটা সার্ভে বা জরিপ আছে, পিইউ রিসার্চের একটা সার্ভে বা জরিপ আছে, যেটা আজকে থেকে আরও 8-10 বছর আগে করা। সেখানে তারা দেখিয়েছে যে বাংলাদেশে মোর দ্যান 83% তারা কিন্তু শরিয়া বিধান কায়েম চায়। এবং একই সঙ্গে এই যে কয়েকদিন আগে তালেবানরা যে ক্ষমতায় আসলো আফগানিস্তানে, এখানে কিন্তু বাংলাদেশের সিংহভাগ মানুষ তারা কিন্তু খুবই উল্লসিত, অর্থাৎ তারা মনে করে যে এটা ঠিক আছে। এবং অ্যাট দ্য সেম টাইম যদি জিজ্ঞেস করা হয় যে আপনারাও কি বাংলাদেশে শরিয়া শাসন চান, দেখা যাবে যে তারা চায়। এখন বাংলাদেশের মতো এই ধরনের দরিদ্র বা অর্ধ উন্নত বা স্বল্প উন্নত এই সমস্ত দেশগুলোতে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে মানুষ কেন শরিয়া চায়? অধিকাংশ এই ধরনের মুসলিম দেশগুলোতে যদি জরিপ করা হয় তাহলে কিন্তু রেজাল্টটা একই রকম হবে। এটার কারণ কি? হোয়াটস দ্য সাইকোলজিক্যাল রিজন বিহাইন্ড দিস? আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, করতে করতে আমি কিন্তু কিছু কারণ খুঁজে পেলাম। যেমন এটা আমি এই যে ভিডিওটা তৈরি করেছি আপনাদেরকে দেখাতেও পারি। আপনি সর্বপ্রথম ইউটিউবে যাবেন, সেখানে গিয়ে এই যে সার্চ বক্স আছে, আপনি যদি এখানে লেখেন যে নকল ওষুধ তৈরির কারখানা, অর্থাৎ যেহেতু এই খবরটা আমি এক জায়গায় দেখলাম যে সপ্তাহখানিক আগে বাংলাদেশে এই ধরনের একটা কারখানার সন্ধান পাওয়া গেছে, তো এই জন্যে গত বেশ কিছু বছর ধরে কোথায় কবে এই নকল ওষুধ তৈরির কারখানা পাওয়া গেছে বা যাচ্ছে চিন্তা করলাম যে সবগুলোই একটা নিয়ে এসে, একটা পেজে নিয়ে এসে, তো আমি এই জন্য এই সার্চটা করলাম। করার পরে এখানে 1 বছর আগে এই যে একটা খবর পাওয়া যাচ্ছে রাজধানীতে নকল ওষুধ তৈরির কারখানা, তারপরে যে দেশীয় কারখানায় বিদেশি নকল ওষুধ, তারপরে এই যে মিল্ল নকল ওষুধ তৈরির কারখানা 4 সপ্তাহ আগে, তারপরে 1 সপ্তাহ আগে যে রাজধানীতে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে আটক হাত। 1 সপ্তাহ আগে একই খবর 4 মাস আগে যে 4 মান্থস আগে রাজশাহীতে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান। তো এরকম আমি অনেক খবর এই গত 4-5 বছর ধরে সব খবর কিন্তু এখানে পাওয়া যাবে যে কবে কোথায় কি নকল ওষুধ পাওয়া গেল না গেল। তো আমরা সপ্তাহখানেক আগে যে একটা পাওয়া গেছে, আমরা এটা একটু দেখি। যমুনা টিভিতে নকল ওষুধ তৈরির মেশিন সহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে 7 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রটি ডেমরা একটি কারখানায় গ্যাস্ট্রিক থেকে শুরু করে ক্যান্সারের এসব নকল ওষুধ তৈরি করছিল। এমন চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ব্রিফিংয়ে জানানো হয় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ওই কারখানায় অভিযান চালানো হয়, জব্দ করা হয় ওষুধ তৈরির মেশিন ও যন্ত্রপাতি। দিল্লি পুলিশ বলছে এসব ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। জেনে শুনে যেসব দোকানদার সব নকল ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। একটি মানুষকে নকল ওষুধ খাইয়ে তাকে ধীরে ধীরে তার মৃত্যুর দিকে যে চলে যাচ্ছে, সেটা আর একটি মানুষকে খুন করার মধ্যে কোনো পার্থক্য নেই। কথাটা কিন্তু ঠিক। এই যে যারা নকল ওষুধ তৈরি করে এদেরকে আসলে কোল্ড ব্লাডেড মার্ডারার বলা যায়, এই কারণে যে এদের এই নকল ওষুধে খেয়েই কিন্তু অনেক সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে। কীরকম? হয়তো সামান্য অসুখে ডাক্তারের দ্বারা গিয়েছিল, যে ওষুধ তাদেরকে দিয়েছে সেটা নকল, এর ফলে হচ্ছে তার কিডনি বিকল হয়ে গেছে। আজকে গোটা বাংলাদেশে আমরা দেখি যে কিডনি নষ্ট হয়ে যাওয়া বা বিকল হয়ে যাওয়া এটা একটা মহামারীর রূপ ধারণ করেছে। এখন তো বোঝা যাচ্ছে এটার কারণ কি। তো এছাড়াও যারা নাকি সিরিয়াস রোগী তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই ধরনের নকল ওষুধ দেওয়ার কারণে যেখানে তারা সুস্থ হবে, আরোগ্য লাভ করবে, উল্টো আরও বেশি তাড়াতাড়ি তাদের মৃত্যু ত্বরান্বিত হচ্ছে। তাহলে এদেরকে কোল্ড ব্লাডেড মার্ডারার ছাড়া আর কি বলা যায়? এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার সাথে শরিয়া বিধান চাওয়ার সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই যে শুধুমাত্র তো এই নকল ওষুধ তৈরি করা না, এটা কিন্তু একেবারে সবাই কিন্তু জানে এবং এই বিষয়টা স্বীকারও করে যে বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যেখানে আসলে একেবারে সততার সাথে সব কিছু হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সেখানে দুর্নীতি একেবারে আচ্ছাদিত হয়ে আছে। কোথাও কোনো জায়গায় কোনো সার্ভিস ফ্রি অফ কস্ট, মানে যেটা নাকি পাওয়ার কথা ফ্রি অফ কস্টে পাওয়া যায় না। এমনকি মানুষের সবচাইতে আসার জায়গা যে কোর্ট কাছারি, সেখানেও জানা যায় যে বিচার নাকি কেনা যায়।
এই মতো অবস্থায় এটা যে শুধুমাত্র বাংলাদেশের সমস্যা তা না, আমাদের মতো এই ধরনের অর্ধ উন্নত বা স্বল্প উন্নত দেশগুলোতে এই করাপশান এটা একেবারে সর্বব্যাপী। এই কারণেই কিন্তু এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক বা বিভিন্ন সেক্টর কর্তৃক যে বার্ষিক করাপ্টেড কান্ট্রিজের যে লিস্ট করা হয়, সেখানে কিন্তু বাংলাদেশ অতীতে তো 1 নম্বরেই ছিল, এখন একটু হয়তো কমে গেছে, একটু নিচে নেমে গেছে, অর্থাৎ একটু উন্নতি হয়েছে বলে প্রচার করা হয়। কিন্তু বাংলাদেশের সব সেক্টরে ঘোরাঘুরি করলে কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু লক্ষণীয় না। তো এই বিষয়গুলোর সাথে এই শরিয়া বিধানের সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই যে মানুষজন এখন জানে যে যেহেতু তারা কোথাও আসলে সুবিচার পায় না, প্রত্যেক ক্ষেত্রেই প্রতারিত হচ্ছে, শোষিত হচ্ছে, তারা সংবিধানের ধারা অনুযায়ী যে সার্ভিসগুলো ফ্রি পাওয়ার কথা সেগুলো কিছুই পায় না, পদে পদে তারা হয়রানির শিকার হয়, তারা ফেড আপ, তারা মানসিকভাবে প্রচণ্ড রকম বিরক্ত, ত্যক্ত, তারা প্রচণ্ড রকমভাবে হতাশাগ্রস্ত। এখন যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই যে এই সমস্ত অন্যায় অবিচার যারা অন্যায় করে, এই কারাপশন করে বা দুর্নীতি করে, এই যেমন ওষুধ নকল তৈরি করে, এই ধরনের লোকজন মাঝে মাঝে ধরা পড়ে, কিন্তু দেখা যায় যে স্বাভাবিক বিচার কার্যক্রম দ্বারা এদের সঠিক বিচার আসলে অনেক সময় হয় না, অন্তত হলেও পাবলিক সেটা জানতে পারে না। যেভাবে ঘটা করে এই যে পুলিশ এদেরকে ধরে, বিচার যে হলো, সে যে আসলে সাজা পেল এটা তো আমরা জানি না, এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা আদৌ সাজা পায় না। যেমন উদাহরণস্বরূপ এই যে ওষুধ নকল করে যারা বিক্রি করছে, এদের শাস্তি কী হওয়া উচিত? সোজা ফাঁসি, কারণ এরা তো কোল্ড ব্লাডেড মার্ডারার, তাই না? তো সোজা হওয়া উচিত ফাঁসি। এইখানেই আসলে ঘটনা, যেহেতু মানুষ ত্যক্ত, বিরক্ত এবং ফেড আপ, এই ধরনের এই নকল ওষুধ তৈরির এই বিষয়গুলো যদি আজকে আফগানিস্তানে কোথাও ধরা পড়তো, সেখানে তালেবানরা যে ক্ষমতা আসছে, আমরা নিশ্চিত সেখানে বিচারটা কিন্তু হয়ে যেত খুব তাড়াতাড়ি। এরপরে ধরা পড়ছে ওষুধ নকল তৈরি করছিল, সো তারাই এটা দায়ী, এখানে আর সাক্ষ্য প্রমাণের তো কোনো দরকার নেই। তাহলে আর সাক্ষ্য প্রমাণ তো মানুষ দিবেও, কী করতো? তারা খুব দ্রুত কিন্তু এটার বিচার করে হয়তো ফাঁসি দিয়ে দিত, নাইলে গুলি দিয়ে মেরে ফেলতো। মানুষ সত্যিকার অর্থে এটা যদিও শুনতে খারাপ লাগে, এই যে 7টাকে ধরছে না পুলিশ, যদি ওখানে স্পটে গুলি দিয়ে মেরে ফেলতো, পাবলিক কিন্তু খুশি হতো। কেন খুশি হতো? কারণ এরা তো একটু বিরক্ত, কারণ এরা জানে এগুলোর বিচার হবে না, ছাড়া পেয়ে যাবে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, বাংলাদেশে একটা ক্রস ফায়ার বলে একটা সিস্টেম আছে, আমরা জানি, কিন্তু কে না জানে আজকে থেকে 12, 14, 20 বছর আগে গোড়া বাংলাদেশ কতগুলো গুন্ডা মাস্তান এগুলো ভাগ করে তারা সেখানে চাঁদাবাজি করতো, রাজধানী করতো, ধর্ষণ করতো, ডাকাতি করতো, এবং দেখা যেত যে তাদের কিছুই হতো না, দিব্যি ঘুরে বেড়াতো, বীর পুরুষের মতো ঘুরে বেড়াতো। মানুষ কিন্তু তখন ত্যক্ত বিরক্ত হয়ে গেছিল পরে, এবং এটা কিন্তু মানুষ জানতো যে নিশ্চয়ই তারা একারা এইভাবে করতে পারে না, তাদের পিছনে অনেক সমর্থন ছিল, পলিটিক্যাল সমর্থনও থাকতে পারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ সমর্থনও থাকতে পারে, এটা কিন্তু মানুষ বিশ্বাস করে, যে কারণে কিন্তু তারা এগুলো করে যেতে পারতো অবাধে। পরবর্তীতে অবশ্য সরকার একটু কঠোর ভূমিকায় গেল, এবং তারপরে কী হলো, ক্রস ফায়ার সিস্টেম হলো, যে না এদেরকে তো আসলে বিচার টিচার করা যায় না, সাক্ষী পাওয়া যায় না, তো নিয়ে ধরে গুলি দিয়ে মেরে ফেলো, এবং ক্রস ফায়ারের নাম দিয়ে মেরে ফেলো। এই যে ঘটনাটা যদিও খুব ইনহিউম্যান একটা ব্যাপার, এটা মানবিক অধিকার লঙ্ঘন, কারণ বিচার আছে সেটাভাবে মেরে ফেলা এটা তো ঠিক না, আমরা জানি, কিন্তু সেই জিনিসটা কোথায়? একটা সিভিল যদি সোসাইটি হতো, সিভিলাইজড যদি কান্ট্রি হতো, যেখানে গণতন্ত্র আছে, যেখানে ন্যায় বিচার আছে, যেখানে দুর্নীতি নেই, সেখানে ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে যেখানে ন্যায় বিচার নাই, দুর্নীতির বিচার হয় না, বা অন্যায় বিচার করলে মাঝে মাঝে ধরা পড়েও সাজাটাতে কিছুই হয় না, সেখানে মানুষ এই ধরনের ক্রস ফায়ার হলে মানুষ খুশি, এটাই কিন্তু সত্য, মানুষ কিন্তু খুশি, কেউ কিন্তু অখুশি না। ওই যে কিছু মানবাধিকার সংগঠন আবার এটা নিয়ে সিলেসিলি করে, কথা হচ্ছে যারা সিলেসিলি করে না, ওদেরকেও যদি এই গুন্ডা মাস্তানরা যদি ধরে চাঁদাটা দিতে হতো, না দিলে যদি 2-1 গুলি দিয়ে মেরে ফেলতো, তাহলে কিন্তু ওরা এটা নিয়ে কথা বলতে বলে আমার কাছে অন্তত মনে হয় না। তো এই সমস্ত ঘটনার মানুষ সুষ্ঠু বিচার চায়, যেহেতু তারা বিচার হতে দেখে না, সেহেতু তারা ত্যক্ত বিরক্ত হয়েই কিন্তু যে তালেবানরা যদি এই ধরনের কোনো ঘটনার খুব দ্রুত বিচার করে একেবারে গুলে টুলে দিয়ে মেরে তার শাস্তির বিধান করে দেয়, মানুষ কিন্তু তাতেই খুশি। তো মানুষ যেহেতু ফেড আপ, এই প্রচলিত যে
মানে সিস্টেম, প্রচলিত যে ব্যবস্থা, প্রচলিত যে পদ্ধতি খারাপ। মানুষ চায় এখন এই সমস্ত অন্যায় বিচারের তাড়াতাড়ি বিচার হোক এবং তারা দেখুক যে হ্যাঁ অন্যায়কারী শাস্তি পেয়ে গেছে। এবং যেহেতু প্রচলিত সিস্টেমে সেই বিচারটা হয় না, দেখা যায় না, অদৃশ্য অবস্থায় রয়ে যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে যারা অন্যায়কারী তারা আদৌ আসলে তাদের কোনো বিচার হয় না, সাজা পায় না, দেখে অবাধে তারা ঘুরে বেড়াচ্ছে পরে। অতএব মানুষ কিন্তু আস্তে 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 চিন্তা করে যে তাহলে এই প্রচলিত এই সিস্টেম বাদ, এর চাইতে বরং তালেবানি সিস্টেম তথা শরিয়া বিধানই আসলে ভালো, যেখানে প্রকৃতপক্ষে অন্যায়কারী খুব দ্রুত সাজা পায় এবং মানুষও তাদের অত্যাচার থেকে রক্ষা পায়। And it's the reason that people of our country now want Sharia law in our administration. Thank you.